something burned louder than doubt. Through late nights and early losses, every setback made you stronger. Every failure, fuel. 14 জুলাই 2025 উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক প্রোফাইল থেকে নিশ্চিত করেন স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অবশেষে তাহলে গেমিং টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য কোনো গেইমারকে এই দেশে আর জেল খাটতে হবে না। চুয়াডাঙ্গায় কমিউনিটি সেন্টারে পাবজি খেলার জাঁকজমক আয়োজন। সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। অনলাইন ভিত্তিক নিষিদ্ধ এই গেমস খেলার দায়ে আটক করা হয়েছে 108 জনকে। বড় বড় স্পোর্টস গেমগুলোকে ব্যান করা হবে না। পাবজি, ফ্রি ফায়ার সহ সকল ক্ষতিকর অনলাইন গেম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রায় $1.7 বিলিয়ন স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বাংলাদেশও কোনো বাধা ছাড়াই অংশগ্রহণ করতে পারবে। কিন্তু স্পোর্টসের এই রঙিন কুল দুনিয়াটা আসলে বাইরে দিয়ে যতটা জমকালো, এখানে ভালো করাটা ঠিক ততটাই কঠিন ও কষ্টসাধ্য। তাই নজরের আজকে এই ভিডিও স্পোর্টস এবং শুধুমাত্র স্পোর্টস নিয়ে। টোটাল গেমিং ইন্ডাস্ট্রি নিয়েও যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর স্পোর্টস নিয়ে এত ডিটেইলড ওয়েল রিসার্চ বাংলা ভিডিও ইউটিউবে খুব কমই আছে, কারণ আমাদের এই ভিডিওর স্ক্রিপ্ট যিনি লিখেছেন তিনি নিজেও একজন গেমার, স্পোর্টস এনথুসিয়াস্ট এবং প্রচুর পরিমাণ সময় স্পোর্টসের ইভেন্টগুলো ফলো করে কাটিয়েছেন। Esports is now a multi-million-dollar industry. Esports still must contend with media contracts, sponsorships and endorsement deals, as well as stiff competition from traditional sports leagues. Esports $1 billion এই বাজারে বাংলাদেশের হিস্সা নামমাত্র। শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মোহাম্মদ তাহিদুল ইসলাম সিয়ামকে, যে স্পোর্টস কমিউনিটির সবার কাছে পরিচিত জেবি চিতা নামে। ফুসফুসে সমস্যা, অসুস্থতা নিয়েও জেবি চিতা ব্যান্ডেজ পরে খেলেছেন ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। গেমিং ওয়ার্ল্ডে একটা বিখ্যাত উক্তি আছে, গেমার্স নেভার ডাই, দে রিসপন। জেবি চিতাও রিসপন হয়ে থাকবে পুরো কমিউনিটির মনে। একটু শুরুর দিকের দিনগুলোর কথা মনে করুন তো, আপনার প্রথম প্লেয়ার ভার্সেস প্লেয়ার অনলাইন গেম কোনটা ছিল? আমাদের জেনারেশনের সবারই হয়তো ক্ল্যাশ অফ ক্ল্যান্স দিয়ে অনলাইন প্লেয়ার ভার্সেস প্লেয়ার গেমিং এর শুরু। শুধু ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলার জন্য এমবি কার্ড কিনে রাখা, টাউন হল লেভেল নিয়ে ফ্লেক্স করা, ফোন দিয়ে ওয়ারে অ্যাটাক দেওয়ার কথা মনে করিয়ে দেয়া, খুবই নস্টালজিক ব্যাপার স্যাপার। আপনার টাউন হল লেভেল হাইয়েস্ট কত ছিল আমাদের এখনই কমেন্ট করে জানিয়ে দিন। 2015 সালে প্রথমবার ক্ল্যাশকন নামে স্পোর্টসের টুর্নামেন্ট আয়োজন করে ক্ল্যাশ অফ ক্ল্যান্স। এখনো নিয়মিত ক্ল্যাশ অফ ক্ল্যান্সের টুর্নামেন্ট হচ্ছে। স্পোর্টস ইন্ডাস্ট্রি বা গেমিং ইন্ডাস্ট্রি কত বড়? অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভির নাম তো শুনেছেন নিশ্চয়ই। এই মুভির টিকিট পাওয়ার জন্য বাংলাদেশেও মানুষ সকাল থেকে এসে লাইন দিয়েছিল বসুন্ধরা সিটির সামনে। ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার ও মার্ভেলের সবচেয়ে ব্যবসা সফল এই মুভি তখন ব্যবসা করেছিল প্রায় $850 মিলিয়ন মতো। আর ঠিক একই বছরে কল অফ ডিউটি মডার্ন ওয়েলফেয়ার মাত্র 10 দিনে রেভিনিউ জেনারেট করে $1 বিলিয়ন। 1000 মিলিয়ন সমান 1 বিলিয়ন। অথচ কল অফ ডিউটি মডার্ন ওয়েলফেয়ার নাম হয়তো অ্যাভেঞ্জার্স এন্ড গেমের চেয়ে কম শুনেছে মানুষজন। গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রি $100 বিলিয়ন আর গেমিং ইন্ডাস্ট্রি $300 বিলিয়ন বেশি, 3 গুণ বড়। গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রি মাত্র $30 বিলিয়ন। তাহলে পুরো বিশ্বের ফিল্ম আর মিউজিক ইন্ডাস্ট্রি মিলেও $300 বিলিয়ন গেমিং ইন্ডাস্ট্রির ধারে কাছে নেই। সৌদিতে জুলাই মাসে আয়োজিত হয়েছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ।
সব গেম মিলিয়ে এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের টোটাল প্রাইজ মানি $70 মিলিয়ন। $70 million, the largest prize pool in esports history. যেখানে 2023 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানি ছিল মাত্র $10 মিলিয়ন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, শুধুমাত্র ডোটা 2 এর টুর্নামেন্টগুলোর প্রাইজ পুলের এই লিস্টটা একটু দেখে আসেন। 40 মিলিয়ন, 34 মিলিয়ন, 25 মিলিয়ন, 24 মিলিয়ন। বুঝতেই পারছেন অঙ্কগুলো কখনোই কম ছিল না। বাই দ্য ওয়ে, এবারের স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ থেকে টিম রিডহক্স বাংলাদেশকে ফ্রি ফায়ার সেগমেন্টে রিপ্রেজেন্ট করেছে। Let the battle begin! Starting with Redhawks! একটু দুঃখজনক যে প্রথম রাউন্ডে বাদ পড়ে গিয়েছিল টিম রিডহক্স। ফার্স্ট রাউন্ডে 18টি টিমের মধ্যে 18তম হয়েছিল টিম রিডহক্স। ব্যাপার না, বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল স্টেজগুলোতে যেতে পারছে এটাও কোনো কম বড় ব্যাপার না। দেখুন, ব্যাপারটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি যত বড় হবে সেই ইন্ডাস্ট্রিতে কাজ করার স্কোপ তত বাড়বে, মানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। অ্যানালাইসিস করা যাক বাংলাদেশে বসে একজন গেমার, স্পেশালি স্পোর্টস প্লেয়ার কিভাবে টাকা আয় করতে পারে। 3টা মেইন সোর্স অফ ইনকাম হয়ে থাকে নর্মালি: স্যালারি, টুর্নামেন্ট প্রাইজ মানি, স্পন্সরশিপ অ্যান্ড ব্র্যান্ড ডিলস। স্পোর্টস টিমের প্লেয়ারদের মান্থলি স্যালারি দেয়া হয় টিম অর্গানাইজেশন থেকে। জি হ্যাঁ, অন্য সব চাকরির মতোই ভালো অর্গানাইজেশনগুলো তাদের কন্ট্রাক্টেড প্লেয়ারদের মান্থলি স্যালারি দেয়। এই স্যালারিটা প্লেয়ারদের ফাইন্যান্সিয়ালি স্ট্যাবিলিটি দেয়, যাতে তারা প্র্যাকটিস, স্ট্র্যাটেজি এবং পারফরমেন্সে পুরোপুরি ফোকাস করতে পারে। তাহলে এই স্যালারি দেওয়ার মতো টাকা স্পোর্টস অর্গানাইজেশনগুলো কিভাবে পায় সে অ্যানালাইসিস একটু পরেই থাকছে। এরপরে আসে টুর্নামেন্টের প্রাইজ মানি। অফিসিয়াল টুর্নামেন্টগুলোর প্রাইজ মানি বেশ ভালো অঙ্কেরই হয়ে থাকে। মিস্টার ট্রিপলার, ফেমাস একজন ফ্রি ফায়ার প্লেয়ার ও স্ট্রিমার, তার ফেসবুকে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025 এর প্রাইজ পুল শেয়ার করে। চ্যাম্পিয়নশিপের টোটাল প্রাইজ পুল $60 লক্ষ। শুধুমাত্র ন্যাশনাল লেভেলের একটা টুর্নামেন্টের প্রাইজ পুল $60 লক্ষ, যেখানে চ্যাম্পিয়ন টিম পাবে $20 লক্ষ আর লাস্ট টিম পেয়েছে $60,000। অফিসিয়াল টুর্নামেন্ট বাদেও ছোট ছোট টুর্নামেন্ট চলতেই থাকে। কিছুদিন আগে RG কমিউনিটি স্টার টুর্নামেন্ট শেষ হলো, প্রাইজ মানি ছিল $1,20,000। চ্যাম্পিয়ন হয়েছে টিম হালাল। আবার টুর্নামেন্টে সবচেয়ে ভালো পারফরমেন্স থাকে যে প্লেয়ারের, গেমিংয়ের ভাষায় যাকে বলা হয় MVP বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, তাকেও আলাদাভাবে দেয়া হয় প্রাইজ মানি। পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ 2025 এর MVP প্লেয়ার SMART 90 ডিগ্রি জিতে নিয়েছেন $50,000। MVPর টাকা প্লেয়ার একা পেলেও প্রাইজ মানির কিছু অংশ টিম কেটে রাখে, বাকিটা প্লেয়ারদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেয়া হয়। এরপর আসে ব্র্যান্ড ডিল অ্যান্ড স্পন্সরশিপ। নজর এই ব্যাপারে একটা বোল্ড স্টেটমেন্ট দিতে চায়। সব গেমারদেরই সাস্টেইনেবল ইনকাম নিশ্চিত করার জন্য কন্টেন্ট ক্রিয়েশনে যেতেই হবে, সে যত বড় আর স্কিলফুল গেমারই হোক না কেন। এর পেছনে নজরের অ্যানালাইসিস মনোযোগ দিয়ে শুনুন। সাস্টেইনেবল ইনকামের জন্য শুধু টিম স্যালারি কিংবা টুর্নামেন্ট এনাফ না, টিমগুলো প্রতিনিয়ত তাদের প্লেয়ার বদলাতে থাকে। আবার সব টিম যে স্যালারি দেয় এমনও না। টুর্নামেন্টে একটা টিম প্রাইজ মানি জিতেই আসবে এটারও কোনো গ্যারান্টি নাই। এজন্য গেমারদের অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস করা জরুরি। কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে গেম স্ট্রিম অথবা গেম নিয়ে ভিডিও বানানো বিভিন্ন প্ল্যাটফর্মে। ভালো স্ট্রিমারদের অনেক কোম্পানি, বিশেষ করে টেক কোম্পানিগুলো নিয়মিত স্পন্সর করে, যেটা একটা গেমার বা স্পোর্টস প্লেয়ারের বড় ইনকাম সোর্স। বড় বড় স্ট্রিমারদের স্ট্রিমে গেলেই দেখবেন স্ক্রিনের কোথাও না কোথাও কোনো না কোনো কোম্পানির অ্যাড বসানো। এই স্ট্রিমার ইকোনমি যে কত বড় তার আরও কিছু বাস্তব উদাহরণ দেয়া যাক। টুইচ, পৃথিবীর সবচেয়ে বড় গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম। প্রতি মাসে 240 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার এবং ডেইলি 30 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে টুইচের। টুইচের একজন সেলিব্রিটি স্ট্রিমার XQC, কিক, যেটা টুইচের মতোই একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছিল, সেখানে XQC-কে আনার জন্য $100 মিলিয়ন ডিল সাইন করা হয় XQC ও এর কিকের মাঝে। XQC যদি কন্টেন্ট ক্রিয়েশন না করে প্রফেশনাল গেমিং করত, তাহলে হয়তো এত বড় ডিল তাকে অফারই করা হতো না। আচ্ছা, এখন ধরেন আপনি গেম খুব ভালো বোঝেন, গেম খেলতেও পারেন কিন্তু খুব একটা প্রো না। গেম খেলার স্কিল টপ লেভেলে না থাকলেও আরও অনেক কিছু করে টাকা আয় করা যায় স্পোর্টস ওয়ার্ল্ডে। একটা গেমিং টুর্নামেন্ট সফল হওয়া পুরোপুরি নির্ভর করে টেকনিক্যাল ব্যাপারগুলোর উপর, যেমন স্টেজ রেডি করা, টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং ও টেকনিক্যাল সাপোর্ট, প্লেয়ার ম্যানেজমেন্ট,
টিম ম্যানেজমেন্ট ইত্যাদি। এসব পজিশনে দরকার হাইলি স্কিল্ড মানুষজন, যারা গেমের ব্যাপারেও ভালো ধারণা রাখে। সো এখানেও কিন্তু ক্যারিয়ার গড়ার ভালো সম্ভাবনা আছে আপনার। ক্রিকেট ফুটবলের মতো স্পোর্টসেও কিন্তু ধারাভাষ্যকার লাগে। গেমিং ওয়ার্ল্ডে যাদের বলা হয় কাস্টার, তুখোড় গেম সেন্স, অ্যানালাইসিস স্কিল আর কথা বলার স্কিল থাকলে কাস্টিংও ট্রাই করতে পারেন। এক একজন কাস্টার পার ইভেন্টে $100 থেকে $5,000 পর্যন্ত চার্জ করে। আরও ছোট ছোট পজিশন যেমন কোনো স্পোর্টস অর্গানাইজেশনের কমিউনিটি ম্যানেজার কিংবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো জবগুলোতেও কিন্তু নজর রাখতে পারেন। তাহলে আর স্কিলের অভাবে গেমিং কিংবা স্পোর্টসের দুনিয়া থেকে দূরে থাকা লাগছে না। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, আপনার কি ফুল টাইম গেমার হওয়া উচিত? স্পোর্টস প্লেয়ারদের ক্যারিয়ার স্প্যান অনেক কম। রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ প্লেয়ার তাদের 20-এর দশকে রিটায়ার করে, কারণ বয়সের সাথে রিফ্লেক্স বা রিয়াকশন টাইম কমে যায়। ধরুন একটা অ্যানিমের দিকে মাউস ঘুরিয়ে এইম করে শট নেয়ার জন্য যে সময় লাগে সেটাই রিয়াকশন টাইম। এটা বয়সের সাথে কমতে থাকে। তাই ফুল টাইম গেমার হওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। স্কিল লেভেল, আপনার গেমিং স্কিল কি টপ লেভেলের? না হলে কন্টেন্ট ক্রিয়েশন বা অন্যান্য রোল ট্রাই করা উচিত, কারণ স্পোর্টসের দুনিয়াতে অ্যাভারেজ প্লেয়ারদের কোনো ভাত নেই। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, এই বিষয়টা একটু বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে হবে। বাংলাদেশ স্পোর্টসকে ক্যারিয়ার হিসেবে নেয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বাংলাদেশে বাইরের দেশের মতো শক্তিশালী স্পোর্টস অর্গানাইজেশন নেই। বেশিরভাগ অর্গানাইজেশন প্লেয়ারদের ঠিকঠাক স্যালারি দেয় না। আর তাই আপনি যদি চিন্তা করেন সবকিছু ছেড়ে ছুড়ে শুধুমাত্র গেমিং ও স্পোর্টস ক্যারিয়ারে ফোকাস করবেন, তাহলে একটু মুশকিল হয়ে যাবে। কন্টেন্ট ক্রিয়েশনের উপর পুরোপুরি রিলাই করাটাও বোকামি। এই রিপোর্টে দেখা যাচ্ছে 76% টুইচ স্ট্রিমার $100ও আর্ন করতে পারে না টুইচ থেকে। এই ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আনাটা অনেকটা কঠিন এবং টপ 1%ই এখান থেকে ভালো ইনকামের সুযোগ পায়। ব্যাপারটা অনেকটাই সেলিব্রিটি হওয়ার মতো। অনেকেই চেষ্টা করে, কিন্তু টপ 1%ই পারে সেলিব্রিটি হতে। প্যাশন জিনিসটা জেনেরিক শোনালেও স্পোর্টসে আসতে হলে প্রচুর প্যাশন থাকতে হবে। অন্যান্য স্পোর্টসের মতোই এখানে ভালো করার জন্য কোনো শর্টকাট নেই। ডেইলি 8 থেকে 10 ঘন্টা প্র্যাকটিস, স্ক্রিম খেলা, টিম স্ট্র্যাটেজি বানানো, ম্যাচ রিভিউ করা, এসব কিন্তু অনেক স্ট্রেসফুল কাজ। আর এই রুটিন আপনার ডেইলি ফলো করতে হবে উইদাউট এনি এক্সকিউজ। বড় বড় স্পোর্টস প্লেয়ারদের কম্পিটিটিভ সিনারিও থেকে আর্লি রিটায়ারমেন্টের একটা বড় কারণ এই স্ট্রেস। যে গেম খেলে আগে স্ট্রেস কমতো, সেই গেমই একটা সময় স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায় তখন। তাই এই ক্যারিয়ারে প্যাশন ও ডেডিকেশন থাকতে হবে 100-তে 100। তবে তার মানে এই না যে নজর আপনাকে গেমিংকে ক্যারিয়ার হিসেবে চুজ করার ব্যাপারে নিরুৎসাহিত করছে, বরং নজর বিশ্বাস করে স্পোর্টস একটা লেজিটিমেট ক্যারিয়ার অপশন হতে পারে, যদি আপনি সেটা স্মার্টলি, রিয়েলিস্টিক আর লং টার্ম ভিশন নিয়ে করেন। পড়াশোনা ছেড়ে এই দেশে গেমিং করতে যাবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। একটা ভালো ডিগ্রি আপনাকে একটা সুরক্ষা দেবে, একটা অপশন থাকবে আপনার গেমিংয়ে ভালো করতে না পারলে ক্যারিয়ার সুইচ করে ফেলার। আজকে গেম খেলে মা বাবার বকা শুনলেও হয়তো একদিন স্পোর্টসে ক্যারিয়ার গড়ে আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে তারাই গর্ব করবে আপনাকে নিয়ে। লেটস প্রিপেয়ার বাংলাদেশ টুগেদার।